আমার সামনে বসা ঢাকুটিয়াবাসী এবং সুদীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসুন আমরা দোয়া করি দেশ যেন অতি দ্রুত একটি গণতান্ত্রিক কাঠামোতে চলা শুরু করে। কেননা জানেন যে এই 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পরে আমরা ফ্যাসিস্ট থেকে মুক্ত হলেও, এই খুনি হাসিনার থেকে মুক্ত হলেও দেশ কিন্তু এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, জনগণের জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয়নি। 16 বছর ধরে এ দেশের মানুষ তাকিয়ে আছে কবে সে তার নিজের মতামত ব্যক্ত করতে পারবে। আমরা তারা চাই যে দেশে একটা জবাবদিহিতামূলক সরকার আছে। আমরা সবাই এক দাবি আমাদের যে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে এবং সেটা কেবলমাত্র সম্ভব সুস্থ নিরপেক্ষ পরিবেশে যদি একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। কেননা এই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করা সম্ভব এবং তখন আমরা যারাই নাকি এই সংসদে আসে তারা জনগণের জবাব দিয়ে থাকবে। এখন আপনি একটা বিপদে পড়েন, এখন আপনার যে কোনো একটা সামাজিক অথবা অন্য যে কোনো সমস্যার জন্য আপনি পাচ্ছেন, আপনি ইউপি চেয়ারম্যানকে পাচ্ছেন না, আপনি স্থানীয় সংসদ সদস্যকে পাচ্ছেন না, আপনি উপজেলা চেয়ারম্যানকে পাচ্ছেন না, আপনি কার কাছে যাবেন? আপনার যাদের কাছে যাবেন তারা তো কোনোদিন জনগণের সাথে মিশে নেই, তারা জনগণের সাথে চলাফেরা করে নাই, জনগণ কি চায় সেটাই তারা বুঝে না। দেশ চালানো বহু পরের কথা। কাজে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি, সব রকমের ষড়যন্ত্র রুখে দিয়ে এবং আমাদের দলের মধ্যে বেড়ে থাকার শত্রু এবং ফ্যাসিস্ট তাদের সকলকে আমরা ঐক্যবদ্ধভাবে কামাতে পারবো প্রতিহত করতে। পরিশেষে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে ঢাকুটিয়া যদি আমাদের থেকে চলে গেছেন তাকে আপনি